বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মধ্যে কি কি থাকছে সেটি নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে একটু আলোচনা করব বন্ধুরা, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে যান। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য কি শেখ হাসিনাকে পতন ঘটিয়ে নিজেদের সরকার গঠন করে তারা কি দেশের দায়িত্বভার গ্রহণ করবে? এটি কি তাদের মূল উদ্দেশ্য ছিল? আসলে এটি তাদের মূল উদ্দেশ্য ছিল না। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেটি চাচ্ছে যে দেশে একটি বৈষম্যহীন সমাজ থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এবং এই দেশের সকল নাগরিক সমান অধিকার পাবে, এবং সমাজ যে একটি গঠন হবে সেটি হবে বৈষম্যহীন একটি সমাজ। অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার পাবে। এটি ছিল মূলত তাদের মূল উদ্দেশ্য, এবং সেটি বাস্তবায়নে তারা মূলত কাজ করে যাচ্ছে। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে একটি কর্মসূচি দিয়েছে, এবং সেই কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যের সামনে সবাইকে আসার আহ্বান জানিয়েছে। এবং এই আহ্বানে তাদের মূল যে কথাটি তারা বলেছে যে দেশে বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ হয়রানি হচ্ছে, আইনের যে শৃঙ্খলতা সেটা এখনও ফিরে আসছে না। তো এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এই জিনিসগুলো নিয়ে তারা মাঠে কাজ করবে, এবং বিভিন্ন জায়গায় তারা একটি করে কমিটি গঠন করবে, যে কমিটি গঠনের মাধ্যম দিয়ে তারা এই জিনিসগুলো তারা কাজে মানে মাঠে কাজ করা শুরু করবে। বন্ধুরা, কালবেলা পত্রিকায় এরকম একটি সংবাদ প্রচার করেছে, যে সংবাদে তারা বলেছে যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 5ই সেপ্টেম্বর শহীদ মার্চ কর্মসূচি পালন করবে ছাত্ররা, এবং বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি তারা শুরু করবে, এবং বুধবার অর্থাৎ 4ই সেপ্টেম্বর দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়ক রয়েছেন, সেটা হচ্ছে সারজিৎ আলম। এরপর কর্মসূচি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যাবেন, এবং এরপর বিজয় সরণি, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে আবারও তারা জড়ো হবে। এবং বৃহস্পতিবার এই শহীদ মার্চ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে সারজিৎ আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের মজুমদার সহ আরও সমন্বয়ক যারা ছিলেন, প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। এদিকে জনমত গঠনে আগামী 6 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনমত গঠনে বিভাগীয় ও জেলাগুলো সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার, এবং তিনি বলেছেন যে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটিতে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। তো এটা হচ্ছিল তাদের মূল যে কাজ, যে দেশে যে এখনো পর্যন্ত চাঁদাবাজি রয়েছে, সন্ত্রাসে বা বিভিন্ন রকম দুর্নীতি রয়েছে, এই কাজগুলো কিন্তু থেমে নেই, এই কাজগুলো কিন্তু এখনো চলে আসছে। এবং আবু বাকের মজুমদার তিনি বলেছেন যে 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনবো, এবং ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো। এবং তিনি আরও বলেন যে সারা দেশে ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে, এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। এটি হচ্ছিল তাদের মূল উদ্দেশ্য, এবং তারা এইভাবে মাঠে কাজ করছে। তো যাই হোক, এবং আগামী দিনে যে একটা সমাজ তারা গঠন করতে যাচ্ছে, সে সমাজটা সফল হোক এই কামনা করে শেষ করছি, এবং পরবর্তী আপডেট পেতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।